নমস্কার সবাইকে। আবার আমার একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে শালগ্রাম শিলা বা শালিগ্রাম শিলা বলে। আমরা চিরকাল শালগ্রাম শিলাই বলে এসেছি, এখন এটা বইয়ে টয়েতে বিভিন্ন লেখায় দেখতে পাই শালিগ্রাম শিলা, তো আমি দুটোই নামটা বললাম, শালগ্রাম শিলা বা শালিগ্রাম শিলা একই জিনিস। এই সম্বন্ধে কিছু কথা আমি বলে এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন আপনাদের কেমন লাগে বন্ধুরা। আমাদের অনেকের বাড়িতেই কুলদেবতা আছেন, আমি খাতায় লিখে রেখেছি, সেটা দেখেই পড়ছি, আমার নিজেরই লেখা, কিন্তু তাও আমি একবার দেখেই পড়ছি। আমাদের অনেকের বাড়িতেই কুলদেবতা আছেন। আমার শ্বশুরবাড়িতে রঘুনাথ আছেন, জয় শ্রী রঘুনাথায় নমঃ। তো শালগ্রাম শিলা কি জিনিস? শালগ্রাম শিলাটা অনেকেই জানেন, সকলেই জানেন হয়তো, আবার অনেকে হয়তো জানেন না। তবুও আমি বলছি, শালগ্রাম শিলাতে আমরা নারায়ণ স্বরূপে দেখি। যেমন একে দেখা হয়, কালো কোষ্ঠী পাথরে মহাদেবকে দর্শন করি আমরা, তাকে কল্পনা করে নিই মহাদেবের লিঙ্গমূর্তি। আর সেমনি শালগ্রাম শিলার এই শিলামূর্তিতে আমরা স্বয়ং নারায়ণকে মানে করি, অনুভব করি বা পুজো করি। অযোধ্যার রাম মন্দিরের রাম ও সীতার মূর্তি এই শালগ্রাম শিলা বা শালিগ্রাম শিলা দিয়েই কিন্তু তৈরি হয়েছে। এটা হয়তো অনেকেই জানেন, আবার কেউ কেউ হয়তো নাও জানতে পারেন। আমি তো বললাম কথাটা, অযোধ্যার রাম সীতার মূর্তি শালগ্রাম শিলা থেকেই তৈরি হয়েছে। তো কেন না হিন্দু ধর্মে এর মানে এই শালগ্রাম শিলার এত মাহাত্ম্য সে বলে বোঝানো যায় না। এসব গল্প তো আমরা অনেক ছোট থেকেই ঠাকুমা, দিদিমা, মা এদের কাছ থেকে তো অনেক গল্পই পড়েছি, গল্পের বই টইও পড়েছি, ধর্মগ্রন্থ বা এতে পড়েছি, তারপরেতে বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন রকমের আলাপ আলোচনা, এসব থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। সেটাকেই আমি একটু আমার নিজের ভাষাতে খাতায় লিখে আপনাদের সামনে প্রস্তুত করছি। তাহলে আবার ভিডিওতে চলে আসি, ধান বানতে শিবের গীত করে ফেলছি কথা বলতে গিয়ে। এত রকমের জগতে পাথর আছে, তা সত্ত্বেও শালগ্রাম শিলাকেই কেন এত মাহাত্ম্য দেওয়া হয়? ওতেই নারায়ণ আছেন বলে কেন মনে করা হয়? নেপালের কালী গণ্ডকী নদী খাতে এই শালগ্রাম শিলা পাওয়া যায়। মানে শালগ্রাম শিলা কোথায় পাওয়া যায় সেই কথাটাতে এইটা কথাটা এলো। নেপালের, আগে তো নেপালটা ভারতবর্ষের মধ্যেই ছিল, তারপরেতে নানান কারণে সেটা বিদেশে পরিণত হয়েছে। তো নেপালের কালী গণ্ডকী নদী কাছে এই শালিগ্রাম শিলা পাওয়া যায়। রাম সীতার মূর্তি তৈরির জন্য ওইখান থেকেই আনা হয়েছে শালগ্রাম শিলা। নেপাল দেশের দামোদর কুণ্ডু থেকে উৎপত্তি হয়েছে কালী গণ্ডকী নদীর। তাহলে কোথায় কালী গণ্ডকীটা পাওয়া গেল? নেপাল দেশের দামোদর কুণ্ড থেকে কালী গণ্ডকী নদীর উৎপত্তি হয়েছে। কালী গণ্ডকী নদীর তলদেশে পাওয়া যায় বলে এই শিলার নাম গণ্ডকী নন্দন। মানে এর অর্থ হচ্ছে নদীর নন্দন বা পুত্র। নদীর খাত থেকেই তো তোলা হয় এই পাথরকে, সেই জন্য ওই নদীর পুত্র বলা হচ্ছে শালগ্রাম শিলাকে। এই শালগ্রাম শিলাকে আমরা এত মান্যতা দিই কেন? শঙ্খকে যেমন ব্রহ্মারূপে পুজো করা হয়, কোষ্ঠী পাথরের শিবলিঙ্গকে যেমন মহাদেবের রূপ হিসেবে পুজো করা হয়, তেমনি শালগ্রাম শিলাকে নারায়ণের রূপ হিসেবে মানা হয়। সবাইকার উদ্দেশ্যে একবার করে প্রণাম করলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যে। একথা বলা হয়ে থাকে যে সম্পূর্ণ শালিগ্রাম শিলায় নারায়ণের সুদর্শন চক্রের ছাপ পাওয়া যায়। এর অনেকগুলো কিন্তু রঙও হয় শালগ্রাম শিলার বা শালিগ্রাম শিলা। কালো রঙের শিলা অনেকেই দেখেছেন, কালো রঙের শালগ্রাম শিলা অনেকেই দেখেছেন। আমার শ্বশুরবাড়ির রঘুনাথ কালো রঙের শালগ্রাম শিলা, এবং আমার ননদের বাড়িতেও ওদেরও কুলদেবতা আছে নারায়ণ, তাদেরও কালো রঙের প্রতিষ্ঠিত ঠাকুর বা কুলদেবতা, কালো রঙের শালগ্রাম শিলা। এবারে তাহলে বলি, কালো শুধু না, কালো ও খয়েরি ছাড়াও সাদা, নীল ও
সোনালী ছটাযুক্ত শালিগ্রাম শিলা দেখতে পাওয়া যায়। এর মধ্যে সোনালী শালিগ্রাম শিলা অত্যন্ত দুর্লভ। এটা বিশেষ বিশেষ রাজবাড়িতেই পাওয়া যায় এবং খুব কম। নেপাল সাইডে যেসব রাজবাড়ি হয়তো পুরনো দিনের আছে সেখানেই হয়তো পাওয়া যেতে পারে, সব জায়গায় এই সোনালী রঙেরটা পাওয়া যায় না। আবার এই সোনালী রঙের শালগ্রাম শিলার বা এই শালগ্রাম পাথরেরই অনেক রকম ভাগ আছে। সব রকমের শিলা আবার পুজোর যোগ্য নয়। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে ভৌগোলিক মতে শালগ্রাম শিলাকে একটা ফসিল হিসেবেই ধরা হয়। ফসিল বা জীবাশ্ম সবাই নিশ্চয়ই জানেন, ফসিল বা জীবাশ্ম কাকে বলা হয়। সোনালী রং শুধু নয়, মোট 33 রকমের শালগ্রাম শিলা পাওয়া যায়। তার মধ্যে 24 রকমের শালিগ্রাম শিলা নারায়ণের রূপের প্রতিনিধিত্ব করে। এত দূর অবধি আমি তথ্য জোগাড় করতে পেরেছি, তাই এত দূর অবধি আমি বললাম। এটা আমি লিখেও রেখেছি টু বি কন্টিনিউড। যদি আমি এর সম্বন্ধে আরও কিছু পাই তাহলে আবার সেটা লিখে রাখবো এবং সেটা নেক্সট ভিডিওতে বলবো। তাহলে শালগ্রাম শিলা বা শালিগ্রাম শিলার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি কিছু যদি বলে থাকি মাফ করে দেবেন। অডিয়েন্সকেও বলছি, ঠাকুর দেবতার উদ্দেশ্যেও বলছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যেও বলছি, সবার উদ্দেশ্যেই বলছি, ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি আমাকে মাফ করে দেবেন। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। এখনকার মতো বাই বাই, টাটা। আমার ইচ্ছা আছে টু বি কন্টিনিউড যখন লিখে রেখে দিয়েছি, যদি আরও কিছু তথ্য পাই আবার সেটাকে গুছিয়ে লিখে রাখবো আমার নিজের ভাষা অনুযায়ী। আমাকে কেউ লিখে দেয় না, কেউ ভিডিও করেও দেয় না। আমি যা কিছু সব কিছু নিজে করি, ফটো তোলা, সেলফি নেওয়া, ভিডিও করা, যা করার, এবং সেটাকে যতটুকু পারা যায় এডিট করাই হোক বা এমন কোনো বিশেষ কিছু আমি করতে পারি না। একটু আধটু যেটুকু আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে সেইটুকুই একটু আধটু করি হয়তো। তো ব্যাস অতটুকুটাই করি। আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই আর তার কথাও নেই। তো সেই হিসেবে আমার যেতটুকু ভুল ত্রুটি আপনারা মাফ করে দেবেন প্লিজ। বাই বাই, টাটা। লাভ ইউ মাই লাভলি ভিউয়ার্স।